সেই সাত রে নিশান, সেই সাত, সেই সাত, সেই সাত। দেখি বাবা একটু উঠতো উঠতো। তো বন্ধুরা দেখান, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো আম। এগুলো হচ্ছে আমার জায়ের, মানে ওর বাবার যেখানে জমি রেখেছিল, মানে ওইখানে গাছ কেটে ফেলা হয়েছে। এগুলো হচ্ছে ন্যাংরা আম, কাঁচা, কিন্তু খেতে খুব টক। যার কারণে ভাবলাম এই আমগুলো মাখানো রোদ্রের সময় খেলে খুব ভালো হবে শরীরের পক্ষে। যার জন্য দেখো কতগুলো আম নিয়েছি। এগুলো আচার দিলেও ভালো হবে, কিন্তু আমরা কয়েকটা আম মাখা খাবো। আর নিচে করো, কয়েকটা আম মাখা খাবো, তাই ভাবলাম যে রোদ্রের সময় এই ভিডিওগুলো দিলে তোমরা মানে ভালো করে দেখবে, যার জন্য করা। চলো, এতগুলো আম মাখানো যাবে না, ওই জায়গা আছে ভিজেই নেই, কয়টা মাখাবো। তো দেখো আমি সব আম নিয়ে নিই, দেখো। আর বাচ্চা কাচ্চারা কেমন করছে, দেখো আম মাখাবো। তো চলো দেখো। তাছাড়াও দেখো আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে, অনেক আম, প্রচুর প্রচুর আম। তোমরা যারা কাঁচা আম খেতে ভালোবাসো তারা এই সময় আমাদের বাড়িতে চলে আসো। আমগুলো খুব সুন্দর করে একটা একটা ছুলে নেব, খোসাটা ছাড়ানোর পরে হচ্ছে আমগুলো ব্লেন্ড করব। জানি না এই আমগুলো তো কাটছি, সবাই বলছে যে প্রচণ্ড টক হবে, কিন্তু খেতে কেমন হবে জানি না। যাই হোক, অল্প করেই মাখাবো, পরের দিন আরও বেশি। এই গরমের সময় কাঁচা আম মাখাটা খেলে খুবই উপকারী হয়, গরম কম লাগে। আর এটা হলো আমার মেয়ে, অনেক দিন পর তোমাদেরকে দেখালাম। আর এই গরমে আমার মেয়েকে হয় প্যান্ট পরা থাকে না, হয় জামা পরা থাকে না। আর এই উদলা ছবি দিলে কপিরাইট আসবে, যার কারণে তোমাদেরকে আমি সেমনভাবেও আমার মেয়েকে আমি দেখাতে পারি না। আর পাশের সাইডে হচ্ছে, যাই হোক দেখো প্রচুর প্রচুর দুষ্টুমি করে, অনেক দিন বাদ তোমাদেরকে দেখালাম। এই দেখো পুরোপুরি প্রায় আমার আমছোলা হয়ে গিয়েছে। আর আমছোলা হয়ে গেলে আমি আমগুলো এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। কাঁচা নিয়ে এনেছো? কাঁচা নিয়ে। তো বন্ধুরা দেখো আমার আমছোলা হয়ে গেছে। বসো একটু। দেখো আমার আমছোলা হয়ে গেছে। এই ন্যাংরা আম তো, এর জন্য বেশি দিলাম না, মাত্র 5টা দিলাম। আর আমাদের বাড়িতে অনেক আম গাছ, 4-5টা আম গাছ আছে, কিন্তু এই আজকে হলো বাইরের আম। আজকে হচ্ছে বাইরের আম মাখাচ্ছে, প্রথম ন্যাংরা আম। নিশান আসো দেখাও। বাটি তো ধরছি না। দেখো এটা হলো ছোট কুচানি। দেখো বদমাস গুলা কি বলছে, জল নষ্ট করে দিল, পুরো বাসি করে দিল। তুই যাস না। করবো ঝোল ঝোল বানাবো নাকি? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও করো, ব্লেন্ড করবো। কাঁচা লঙ্কাটা দেখবো হবে না? হবে, কিংবা ব্লেন্ড হয়ে ওটা দেখবো। ঝাল ঝাল বানাবো তো একটু বেশি করেই দিব। ঝাল না হলে হয়। দেখো কাঁচা লঙ্কা না, হবে হবে, জোর দিয়ে দাও। দেখো এখন নিশান নিশান ওইসে ওইসে একলাই পারছে। বসো বসো। তো বন্ধুরা এখন দিব তোমার হচ্ছে লবণ। এখানে এই জায়গা দেখাইতে হবে, লবণ একটু মাখিয়ে নিব। লঙ্কাটা ওটা মাখিয়ে নিব, তারপরে দিব চিনি। এখন দিব মুঠো পড়তো চিনি, দেখি করো, মুঠো ভর্তি চিনি।
বেশি করে দিলাম। চিনি এখন এটাও একটু মিশাই দাও। দেখো পুরো আমের সাথে ব্লেন্ড করে দেবো। সুন্দর করে করো, দেখো ভালো ভালো হচ্ছে কিনা। ও আম ঘাটি কে কে খাবা চলে আসো। আম ঘাটি এটাকে বলে কি বলো তো? আমাদেরকে ই করো। তো বন্ধুরা এটাকে কি বলে জানো? আম ঘাটি। আম ঘাটি। তোমরা কে কে আম ঘাটি খাবে প্লিজ চলে আসো। দেখাও এটা। খাও দেখো একদম লবণ লাগবে। ও কাকি, কাকি, ও কাকি, আসো আসো আসো। বন্ধুরা ওরা দেখান যাবে না। মাহালি নাকি? টেস্ট করে কও কি হয়েছে, কেমন হয়েছে? উঠো খাও। টেস্ট করে দাও কেমন হয়েছে। সেই সাপ, সেই সাপ। সেই স্বাদ। এটা হচ্ছে আমার ছোট শাশুড়ি মা, তোমরা দেখে রাখো, হায়দ্রাবাদ থেকে এসছে। সেই সাত রে নিশান, সেই সাপ। সেই স্বাদ। সেই স্বাদ। তো তোমরা কে কে খাবে আম ঘাটি চলে আসো আমাদের বাড়িতে। মালদা গাজলে চলে আসো কাঁচা কাঁচা আম মাখা খেতে। বাকলি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। ভালো থেকো, টাটা তোমাদের সবাইকে।